রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সংঘাত। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভ ও ওদেসা অঞ্চলে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওদেসায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো, ফলে শহর ও আশপাশের কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। রাশিয়ার দাবি, ইউক্রেনের বন্দর ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী জাহাজগুলো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওদেসা বন্দরে সামরিক গুদাম, যোগাযোগ সরঞ্জাম ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মজুতস্থলে হামলা চালানো হয়েছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বহনকারী আরেকটি কার্গো জাহাজেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, 24 ঘণ্টায় ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয় এবং রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয় বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। অন্যদিকে রাশিয়ার বেলগ্রোদ শহরে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার দুটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে কৃষ্ণ সাগরে একটি স্বয়ংক্রিয় ডিলিং রিগে থাকা রুশ প্রযুক্তি নজরদারি পোস্টেও হামলার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, কৃষ্ণ সাগরে নজরদারি সরঞ্জাম পরিচালনায় ওই প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের কোনো বিদ্যুৎ কেন্দ্রই এখন আর অক্ষত নেই। বহু রেল স্টেশন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে পোপ লিও। রোববার অ্যাঞ্জেলোস প্রার্থনা শেষে দেয়া বক্তব্যে দুই দেশের প্রাণহানি ও আহতদের কথা তুলে ধরে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানান উভয় পক্ষের প্রতি। পোপ লিও বলেন, যুদ্ধ শুধু আরও যুদ্ধের জন্ম দেয় এবং বাড়িয়ে তোলে মানুষের দুর্ভোগ। সহিংসতার এই চক্র থামিয়ে কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তির পথ তৈরির আহ্বান জানান তিনি। শিউলি রোসা, সময় সংবাদ।